প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ সকাল সকাল আমি কলার পাতাগুলো বেঁধে দিয়েছি, ছাগলের খাবার বেঁধে দিলাম। দেখো ছাগলগুলো পাতাগুলো খেয়ে নেবে, মুজের পাতা খুব সুন্দর খায়। একদম ধাড়ি ছাগলটা দেখছো, এই গেঞ্জিটা পরাতে ওদের ঠান্ডাটা খুব কমই লাগে। এই যে তিনজন আছে, সেই তিনজনের জন্য দেখি গেঞ্জি জোগাড় করতে হবে, এদেরকে ঠান্ডাতে ওরা জড়ো হয়েছে সকালবেলায়। এদের তারপর আমি কলা একটু বাইরে এলাম। বাইরে দেখো এখানে কলার বাগানটা দেখছো, কলার বাগানে কলার দাম নেই বলে কলার কানগুলা পেকে পেকে পাখি দেখেছে। তাই দেখো দেখো ছেলেগুলোর সাথে আমি এদিকে এলাম, তো তারা বলছে দেখো কলার পেকেছে, তাই দেখবো, তাই দেখাচ্ছে আমাকে। ছোটবেলার জীবনে কত মজাদার। দেখো দেখো ছোট ছেলেগুলো দেখো কত আনন্দের সহকারে এদের ছুটছে। দেখো দেখো এদের মজাটাই আলাদা। ছোট ছোট যখন আমরাও ছিলাম তখন আমরা এরকম মজা করেছি। হয়তো কেউ হয়তো বেশি, কেউ কম করতে মজা কিন্তু সবারই জীবনে এসেছে, কেউ কম বেশি এরকম ছিল। দেখুন ভাই গাছটা আপনারা এই যে জমিটা দেখছেন, সেই জমিটা একটা আমার পাশের গ্রামের, সে নিজেই চাষ করেছে, তার নিজেরই জমি। দেখো তারা চাষ করে দেখ কতটা ক্ষতির মুখে, লসের মুখে পড়েছে। দেখো এই যে কলাগুলোর দাম, তাই পাখি দেখেছে কত করে কান, শত শত কান পড়ে আছে। সব প্রথমকার লস, প্রথমকার চালানের গাছ, এগুলো প্রথমের কান সব দেখো, সব কান পড়ে সব পেকে পেকে নষ্ট হয়েছে। তাও সব এখানেই পড়ে থাকে, ওরা এসে ইচ্ছা হলে নিয়ে যায়। এরকম অবস্থা সব কান। যে কোনো জিনিস দেখবা বাড়িতে থাকলে খেতে ভালো লাগে না, আবার বাইরে দেখো কোনো জিনিস গাছের ফল বা অন্য কিছু হলেও দেখবো। এই সাইজটা দেখেন, কলার সাইজটা দেখেন কি বড় সাইজ। আপনারা খাবেন, চলে আসবেন, এই দিল্লি থেকে আসবেন, কলকাতা থেকে আসবেন, কলার সাইজটা দেখেন। সিসাপাড়া মুড়ে, সিসাপাড়া এসএসকে, সিসাপাড়া রিপন পুরো লেন লেন ধরেন। এই দেখুন এখন রিপন দিয়ে দেবে। এত কলা খালাম একটু নেমে নেমে আবার দিলাম। দেখেন দেখেন জুলা ফুসলে হবে। আজ চলে আসুন 20 জুলা ফুসলে রাঞ্চি আসেন, সামনে সামনে আসেন। এ হারিলি গুজা বিরে তোরা কার বাড়ি? আমরা নাজমিনা বাড়িতে যাচ্ছি গাড়ি নিয়ে। ছোট ছোট ছেলেপেলেরা কত আনন্দ দেখেন, একটা পিকনিক করবে, তো দেখেন ছেলেপেলে বেশি উদ্যোগ দেখেন। ছেলেগুলোর উদ্যোগেই সব এই সব আয়োজন করা হয়েছে। দেখো কত সুন্দর ভাবে আয়োজন। এক 5 মিশালি তরকারি হবে, একটা ডিম দেখতে পাবো। ডিম গুলাকে সিদ্ধ করে রেখে দিয়েছে, আলুটাও সিদ্ধ করেছে। এবার ছাড়িয়ে নিয়ে তারপর রান্না টান্না করবে সব। ছেলেপেলে দেখো আগে থেকে পাতালে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমাদের, ওদেরই একটা আনন্দ যেন বেশি। যখন আমাদের পাশের বাড়িতে হয়েছে পিকনিকটা, তাদের ছাদের উপর আমি বাড়িতে ছিলাম, তারপর আমাকে ফোন করে ডাকলো, আমি গেলাম। দেখো দেখো ডিম আর 5 মিশালি একটা তরকারি তোমরা দেখতে পেয়েছো। দেখো ভাতটা সারিয়ে এদেরই বেশি উদ্যোগ বা বেশি আনন্দ। দেখো ওদের কত আনন্দ দেখছো, দেখো কি করছে দেখছো ভিডিও। হ্যালো গাইস, এই দেখো গিলাস, আমার গিলাস বের করতে এরাই বলছে ভিডিও করো, তাই বলছে। দেখছো কত ওদের আনন্দ। দেখো ছোট ছেলে, আমিও শুদ্ধ দেখো ছোট ছেলের সাথে আমিও বসে পড়েছি। দেখো ওদের সাথে আমিও খেলে নিলাম। দেখো ডিম আর মালিশ দিয়ে ভাত। পিকনিকটা আজ আমাকে খুব ভালো লেগেছে। এর আগে একদিন পিকনিক করেছি, সেটার থেকে আজকের পিকনিকটা খুব ভালো লেগেছে। তরকারিগুলো রান্না খুব সুন্দর হয়েছে। দেখো ছোট ছেলেগুলোকে খাওয়া দাওয়া খেয়েছে, দেখো আনন্দ হয়েছে। দেখো এখনো কয়েকজন বাকি আছে, তারা আসবে, তারা আসেনি, তাদের জন্য দেখো রাখা আছে সব ভাত, মালিশ, ডিম সবকিছু রাখা আছে। দেখো এদিকে একটা বাচ্চা বসে আছে, এরই বেশি উদ্যোগ। আজকের পিকনিকটা হঠাৎ করে প্ল্যান হয়েছিল। দেখো ছোটর উপর বেশ ভালোই পিকনিকটা হয়েছে, সবাই যে যার মতো আনন্দ করেছে। আমাদের দেশে সব বড় বড় পিকনিক যখন হয় তখন বড় বড় বক্স, বড় বড় সব গাড়িতে করে নিয়ে এসে মাঠের ধারে বাজায়। আর এই রাতে ঘুমানো খুব অসুবিধা হয়, সারা রাতি তারা গুপ গাপ করে চলে, এরকম সিস্টেম। আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে এরকম। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।